এগুলো মাশরুমগুলো আমরা বাছতে শুরু করছিলাম। মাশরুম এক বাটি ছাদে আসলাম আর রৌদ্র পুরো উঠেছে, তো এইখানে জাস্ট আমি চা আর ওখানে উল বুনতেছিলাম, তো এখানে চলে আসলাম। দি তুই কি করতেছিস দেখা তো? এই যে মাশরুম দেখো, কতগুলো মাশরুম, এগুলো মামা নিয়ে আসছে কালকে। এগুলো কারা কারা খাও বলো? অ্যাকচুয়ালি না, এগুলো হোয়াইটও হয়, রেড কালারের, সবাই খায়, রেড কালারেরও হয়। হ্যাঁ, তো মামার ফ্যাক্টরিতে এই মাশরুম চাষ হয়েছে, তো মামা না অনেকবার এনে দিচ্ছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইবার অনেকদিন পরে আনছে, তো কিভাবে বাঁচতেছে দেখো। তো তোমরা কিভাবে বাছো ওইটাও বলবা। তো দিদি এইভাবে বাঁচতেছে, দেখা তো রে। আমি জানি না রে, আমরা মানে মাশরুম খাইছি কি, যে বাড়িতে যেগুলো জঙ্গলে টঙ্গলে ফুটে সেগুলো না, বল ছোট ছোট, ওগুলোর স্বাদ থেকে বেশি টেস্ট। হ্যাঁ, ওটার স্বাদটা অন্যরকম। হয় না, এগুলো অত স্বাদ লাগে না, এগুলো অত টেস্ট নেই, কেমন যেন রাবারের মতো। কেমন রাবারের মতো রে, শক্ত। কালকেও বানাইছি মাছ দিয়ে, আজকে এমনি বানাবো ভাজা। তো ফ্রেন্ড, এখন আমি রাত হয়ে গেছে প্রায়। কি হয়েছে? তোর চোখগুলো দেখা যায় না। তো এখন আমি পপকর্ন বানাবো। তো এটা দিদি বানাবি না ভাজবি? ভাজবো, অনেকগুলো বানানো হয়ে আছে, ভাজবো। তো দিদি পাঠিয়েছিল ঘর থেকে, অনেকগুলো আছে, তো জানি না কোথা থেকে পেয়েছে, কিন্তু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো এইটুকুনি এখন ভাজবো, আমাদের যতটা খাবার ওটা খেয়ে নিব, তারপরে দাদার জন্য অল্প রেখে দিব। তো কিভাবে এখন পপকর্ন ভাজবো, কড়াইতে দে। কড়াইয়ে অলরেডি সকালকার সবজি বানানোর জন্য এই যে আছে, তো তেল আছে, তার জন্য আলু ভাজার তেলটা আছে না? হ্যাঁ, তো দিয়ে দে। পপকর্ন গুলো দিয়ে দিলাম, একটু পিটিস পাটাস করে ফুটবে না, তখন ঢাকা দিয়ে লবণ বেশি, হালকা দেরি। মা বকা দিবি না রে, মা তো ইয়ে খায় না। এগুলো আগে যদি মাইকে রাখা যায় তাও ভালো। না না, একই কিছু আমি তো ছাকা তেলে ভাজতে ভালো লাগে। এটা কোথায়? জালটা দে, জালটা। না না, একটু আস্তে আস্তে, বেশি পুড়ে যাবে না। এই যে ফোটা শুরু করছে, এই ফোটা শুরু করে দিচ্ছে, এখন এটাকে বন্ধ করে দিই, একটু ফুটুক, জালটা কমিয়ে দিই না। এই যে দেখো, এই যে টেন টেন, দাদার জন্য অর্ধেক রেখে এটা নিয়ে এখন যাই, সবাই মিলে খাবো।
তো এই যে দেখো সকালে যেগুলো মাশরুমগুলো আমরা এই বাছতে শুরু করছিলাম, তো সেগুলো অনেকগুলো হয়ে গেছে। আর এগুলো দিদি না গরম জল দিয়ে বেশ করে ভাপায় চিপে টিপে রাখছে। তো গরম জলে দেওয়ার পর না এগুলো অনেক শক্ত হয়ে যায় আর অনেকগুলো হয়েছে। এই যে দেখো কমে গেছে, বলেন আরো এক ঝুড়ি ছিল, কমে গেছে। তো এগুলো এখন হবে ফ্রাই। অর্ধেকটা রেখে দিলে ভালো হইতো। না না, আর দাদা আজকে খাবে না, পিকনিকে গেছে, তো ভাইজে একটু রেখে দিব না বল। তার ওখানে সব মশলা টসলা রেডি করে মশলা বলতে গেলে পেঁয়াজ অল্প দিব, কারণ এগুলো এতটা আছে তাই। দুটো পেঁয়াজ কেটে নিছি, আর এখানে লঙ্কা জিরা আদা রসুন ধনে আর কি বলে রসুন হয়েছে। আর এইদিকে কড়াই গরম করে দিছে আর তেল দিয়ে দিছে। তো চলো, এগুলো আগেও তো খেয়েছি, তোমরা কারা কারা খেয়েছো বা কেমন টেস্টি অবশ্যই বলবা। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব জিরা, হালকা ফ্রাই হয়ে গেছে। তো এই মশলাটা দিয়ে দিব, আদা জিরা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লবণ, ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। এগুলো হালকা একটু ফ্রাই করে মাশরুমটা দিয়ে দিই, ফ্রাই বন্ধটা রাখি, কাটা বন্ধটা ভাজা হবে না, তার সঙ্গে সঙ্গে ভাজা হবে। এটা তো এটা ভাজা হয়ে গেছে। এবার পুরো মাশরুমটা ডালে দিব। অনেকটা বেশি হয়ে গেছে না বল, ঠিকই আছে আমার জন্য, যত কম খাবি তত টেস্ট। চাইনিং দিয়ে খাইতে লাগছে না বল। তো রাত হয়েছে, বাইরে এসে দেখেছি প্রচণ্ড পরিমাণে ওই যে কুয়াশা হয়েছে। শুধু লাইটের জন্য বলছি না, সত্যি ওখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে আর পুরা ঠান্ডা। আমি তো আজকে চাদর কান ঢাকাও নিনি, পুরা ঠান্ডা করতেছে দেখো। তো দিদি গেল জল ভরতে, কারণ আমি এখন আর জল ভরতে যাবো না, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর আগে থেকে যদি জল ভরে রাখি না, সেই জল একেবারে পুরো ঠান্ডা হয়ে যায়। আর গরম জল খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়, তার জন্য গরম জল খাই না, নর্মাল জলে খাই। আর আমি একটা কথা আগে থেকেই শুনছি যে গরম দিনে গরম জল খাওয়া ভালো, কারণ বৃষ্টির জলে সেই মানে মাটি শুদ্ধ, মানে আমরা তো কুয়োর জল খাই না, তো বৃষ্টির জল মানে প্রচুর পরিমাণে থাকে, মানে ভাইরাস ব্যাকটেরিয়া হয়ে যায় জলটা, কেননা জলটা তো অনেকটা মাটির উপরে চলে আসে। তো গরম দিনে গরম জল ঠান্ডা করে খেতে হয়, আর ঠান্ডার দিনে ঠান্ডা জল খেতে হয়, কারণ জলটা স্থির হয়ে থাকে। জানি না এখন তো ঠান্ডার দিনে সবাই গরম জলই খায়, কিন্তু আমার ধারণা এটাই, কারণ আমি স্কুলে এটা শুনছি, তো আমার মাইন্ডে এখনো সেট আপ আছে। তো চলো, এখানে ভাতগুলো সকালকারই তো গরম করতে দিয়েছি। আর আগে থেকেই ভাতটা রান্না হয়ে গেছে, মার জন্য ওই যে গলা রুটি বানিয়ে দিচ্ছি, তোমরা তো দেখলাই যেটা। আর এখানে এই মাশরুমের ভাজা আর রাই শাক আলু দিয়ে চচ্চড়ি, ওটা হয়ে গেছে। তো দারুণ লাগতেছে, কখন যে খাবো। তো চলো একটু ট্রাই করে দেখি খাই। রান্নার সময় বলে খাওয়া যায় না, কিন্তু আমরা খাই। দারুণ তো, দারুণ দারুণ। করে লাভ কি, মাশরুম নিতেই টেস্ট, সত্যি সেই টেস্ট। আমার মা দেখলে আবার বলবে শ্বশুর বাড়িতে গিয়ে এরকম করবো, শ্বশুর বাড়িতে যাই কি এরকম করবি। ও মামাকে বলতে হবে আরো না আনি দিতে, বলবো 20 টাকা দিব না, দাম আছে কিন্তু মাশরুম না। আরো ইসে করলে কিন্তু আরেকটু কমতো না বল।
তো এই যে দেখো আমার থাল রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আলু আর কি যেন রায় শাক, এখানে হচ্ছে মাশরুম আর ভাত। চলো খাওয়া যাক।